আসসালামু আলাইকুম। এই জামাটা কাটিং করতে গিয়ে আমি মোটামুটি বিপদেই পড়ে গিয়েছিলাম। তো সেটার সমাধানও করেছি। তো আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো আমি যেহেতু সমস্যায় পড়েছিলাম, আপনারাও এরকম সমস্যায় পড়তে পারেন। তো যে কিভাবে আপনারা সমস্যাটা সমাধান করবেন, তো সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো আমার কাস্টমার আমাকে কত গজ কাপড় দিয়েছে এখানে, আর কত গজ কাপড় দেওয়ার দরকার ছিল, সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে বলে দেব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি। যারা আমাকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ২.৫ হাত পানা কাপড়টাকে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। এখানে মাপ দিয়ে দেখবো আমাদের বডির যে মাপ, সে মাপটা কি হচ্ছে কিনা। তো সাইডে সেলাইয়ের জন্য ১ ইঞ্চি রেখে আমি এখানে মেজারমেন্টটা ধরে দেখলাম আমাদের ৩৮ ইঞ্চি বডি হয়। তো ৩৮ ইঞ্চি বডি আসলে আমাদের হবে না, আমাদের হতে হবে ৪৪ ইঞ্চি। তো তার জন্য এখন আমরা কি করব? তো হাফ বডি এখানে আমি ১৬ রাখবো, তার জন্য ১৭.৫ ইঞ্চিকে ডাবল করে আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর আমরা কাপড়টাকে সোজা করে আমরা কাপড়টাকে কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি। এখন জাস্ট আমাদের কাপড়টাকে সুন্দর করে এখানে আমাদের ভাঁজ করে নিতে হবে। তারপর আমরা কাপড়টাকে এক সাইড দিয়ে এভাবে ভাঁজ দিয়ে এখন আমাদের বডির মাপটা মাপ দিয়ে নিব। তো মেজারমেন্ট দিয়ে এখন আমি ১ ইঞ্চি ২ সুতা পরিমাণ আমি সেলাইয়ের জন্য রাখছি। তো তারপর এখানে আমরা রাখার পর এখন আমাদের এই যে মার্কটা করেছিলাম সেই মার্ক থেকে আমাদের বডির মাপটা দিয়ে নিব। তো যেহেতু আমাদের বডি ৪৪ ইঞ্চি, তার জন্য আমি কি করব, ১১ কে ৪ ভাঁজ দিলে ৪৪ ইঞ্চি হয়, তার জন্য আমরা ১১ ইঞ্চিতে একটি মার্ক করে নিব। তো মার্ক করার পর এখন কাপড়টাকে ১১ ইঞ্চি বরাবর আমরা সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন জাস্ট আমাদের বডির যে মাপগুলো আছে সেটাকে আমি দিয়ে নিচ্ছি। হাফ বডির লম্বাটা আমি দিয়ে নিচ্ছি ১৬ ইঞ্চি। তারপর আমরা সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন আমাদের কাঁধের মাপটা দিয়ে নিচ্ছি। এখন কাঁধের মাপটা হচ্ছে ৭ ইঞ্চি দিচ্ছি। যেহেতু ৪৪ ইঞ্চি বডি, তার জন্য একটু বেশি করে দিয়েছি। তো এখন আমাদের আর্মহোল কাটিং করতে হবে। আর্মহোলটা দিয়ে নিচ্ছি আমরা ৭.৫ ইঞ্চি। তো ৭ ইঞ্চি দিলেও চলতো। তারপর আমরা হাফ ইঞ্চি বাড়তি রেখেছি। তার জন্য আমরা ৭.৫ ইঞ্চিতে আমরা মার্ক করে নিচ্ছি। তো ৭.৫ ইঞ্চিতে মার্ক করার পর এখন আমরা সোজা দাগ টেনে নেব। তো দাগ টেনে নেওয়ার পর আমাদের মিডল পয়েন্টে আরেকটি দাগ টেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দাগ টেনে নিয়েছি। এখন আমাদের যে বডির মাপটা আছে সেটাকে আমি দিয়ে নিব। ১১ ইঞ্চির ৪ ভাঁজে যেহেতু ৪৪ ইঞ্চি হয়, ১১ ইঞ্চিতে মার্ক করলাম। তারপর ১ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এখানে আমাদের কোমরের মাপটা দিতে হবে। সেম মাপই দিব। উপরে যে বডি যা আছে তাই। তো তারপর এখন আমাদের পেটের মাপটা দিতে হবে। তো বডি থেকে আমি ২ ইঞ্চি কম দিচ্ছি যেহেতু একটু মোটা মানুষ। তো চিকন মানুষ হলে আপনারা ৪ ইঞ্চি কম দিবেন। তো বডি যা আছে তা থেকে ৪ ইঞ্চি কম দিবেন। তো তারপর আমরা সাইড দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। জাস্ট এখানে আর্মহোলের জন্য একটি রাউন্ড করে নিচ্ছি। তো এখন আমাদের গোল গলা যেহেতু কাটিং করব, তো আমরা যে লম্বা ৫ ইঞ্চি দিচ্ছি, পাশে ২.৫ ইঞ্চি দিচ্ছি। তারপর আমরা সুন্দর করে মার্ক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তারপর আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নেওয়ার পর যে অবশিষ্ট কাপড়টুকু আছে সেই কাপড়টুকু আমাদের, তো আমি ভাবছিলাম এই কাপড়টুকু আমাদের কোনো প্রয়োজন আসবে না। তো শেষে যেয়ে দেখি এই কাপড়টুকু আমাকে বিপদ থেকে উদ্ধার করে। এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি আমাদের যে ৬ ছাটা জামাটা আমি কাটিং করতে চেয়েছিলাম, সেই ৬ ছাটার যে ছাটাগুলো ৬ টা ছাটা সেটাকে আমরা এখন কাটিং করব। তো এখানে আমাদের হাফ বডিটাকে বাদ দিয়ে নিতে হবে। তো হাফ বডি আমরা ১৬ ইঞ্চি কাটিং করেছিলাম, ১৬ ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমাদের জামার যে লম্বা আছে, লম্বা থেকে আমরা ১ ইঞ্চি এক্সট্রা বাড়তি নিব। আমাদের জামার লম্বা হচ্ছে ৪৭ ইঞ্চি, তার জন্য আমি ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। ৪৮ ইঞ্চিতে আমরা ডাবল করে নিয়েছি কাপড়টাকে। তো ডাবল করার পর দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে সুন্দর করে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো ভাঁজ দেওয়ার পর আমরা কাপড়টাকে কেটে নিব সাইড দিয়ে। এখন কাপড়টাকে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন আমরা কাপড়টাকে ৪ ভাঁজ করব। তো ৪ ভাঁজ করার পর কাপড়টাকে সুন্দর করে আমরা এখানে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই যে সাইডটা কাটিং করতেছি সেটা হচ্ছে নিচের অংশ, উপরের অংশটাকে হচ্ছে আটকানো অংশ। আমার দিকটা হচ্ছে আটকানো অংশ। তো এখন আমরা কাপড়টাকে ৬ ছাটার জন্য কাপড়টাকে এখন আমাদের মেপে নিতে হবে। তো আমাদের বডি যা আছে তার থেকে আমরা ৬ ভাগ করব। তো যেহেতু আমাদের ৪৪ ইঞ্চি বডি, তাই ৪৪ ইঞ্চি বডিকে আমরা ৬ ভাঁজ করে নিব।
তো 6 ভাঁজ করার পর কাপড়টাকে আমরা সুন্দর করে এখানে এক সাইডে মার্ক করে নিব। তো তারপর আমরা 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা বাড়তি নিব আমাদের সেলাইয়ের জন্য। তো তারপর আমরা এখানে এক সাইডে মার্ক করার পর এখন আমরা অপর সাইডে এভাবে আমরা বডির 6 ভাগের 1 ভাগ করে মার্ক করে তারপর আমরা 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা বাড়তি নিব। তো নেওয়ার পর এখন আমরা মেজারমেন্ট দিয়ে সুন্দর করে এখানে আমরা কোনাকুনিভাবে সুন্দর করে মার্ক করে নিব। মার্ক করার পর এখন আমি সেপ কাট দিয়ে সুন্দর করে এখানে সোজা দাগ টেনে নেব। তো দাগ টেনে নেওয়ার পর এখন আমরা চাইলে এভাবেও কাটিং করতে পারি, আবার চাইলে 2 পাটটা একসাথে করে আমরাও কাটিং করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি 2 পাটটা একসাথে করে নিয়েছি। তো এখন জাস্ট কাটিং করে নিয়েছি। এখন পাটার সাথে সুন্দর করে এভাবে বসিয়ে নিয়ে এখন আমাদের যে এখানে উল্টিয়ে নিলাম, উল্টে নেওয়ার পরে যে নিচে যে চুকা অংশটা আছে, কোনা অংশটা আছে সেটাকে আমরা কেচি দিয়ে রাউন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই আটকানো অংশটাকে আমরা এখন কাটিং করে নিচ্ছি। তো আমাদের ছাঁটা কাটা শেষ। এখন জাস্ট আমাদের যে সমস্যাটার কাটিং সেটা আমরা কাটিং করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাতার কাপড় আছে মাত্র এখানে 10 ইঞ্চি পরিমাণ হাতার কাপড় আছে। তো এই হাতার কাপড় দিয়ে তো আমি 3 কোয়ার্টার হাতা কাটিং করতে পারবো না। তো এখন কি করব? তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে হাতার কাটিং করার জন্য আমাদের যে হাফ বডি কাটিং করার পর যে অবশিষ্ট কাপড়টুকু বাকি ছিল, তো সেই কাপড় দিয়ে এখন আমরা কি করব? হাতা কাটিং করার চেষ্টা করব। তো এখন কাপড়টাকে সুন্দর করে এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তো 4 ভাঁজ করে নেওয়ার পর এখন আমাদের সুন্দর করে এখন আমরা সেপ কাট দিয়ে উপর দিকে মার্জিন করে নিচ্ছি। তো তারপর আমরা 3 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নিচ্ছি আর্মহোলের রাউন্ডের জন্য। তো তারপর আমরা সুন্দর করে দাগ টেনে নিচ্ছি। তো দাগ টেনে নেওয়ার পর এখন আমাদের যে লম্বার মাপটা দিতে হবে। তো আমাদের যে লম্বা 16 ইঞ্চি, 16 ইঞ্চিতে আমরা সুন্দর করে এভাবে দাগ টেনে নিচ্ছি। তো তারপর সোজা আমরা দাগ টেনে নিব। তো এখন আমাদের যেটা করতে হবে, সাইড দিয়ে আমাদের একটু জয়েন দিয়ে নিতে হবে, জোড়া দিতে হবে। তো হাতার মুহুরি মাপটা দিয়ে নিব 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। তো তারপর আমরা সুন্দর করে রাউন্ড করে নেব। তো আর্মহোলের রাউন্ডটা আমি কিভাবে করতেছি সেমভাবে আপনারা রাউন্ড করে নিবেন। তো তারপর আমরা এখন আমাদের যে 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম সেলাইয়ের জন্য, তারপরে সেখান দিয়ে আমরা সুন্দর করে কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতা কাটিং করা কমপ্লিট। তো এখন আমাদের যেটা করতে হবে, হাতার মাথা দিয়ে অবশ্যই জোড়া দিতে হবে। 2টা টুকরা কাপড় নিয়ে আমরা হাতার মাথাটাকে একটু জয়েন দিয়ে নিব। তো আটকানো অংশটাও আমরা কেটে দিচ্ছি। এখন আমাদের ফিতাটা কাটিং করার বাকি আছে। তো আমাদের ফিতাটা যে আমরা হাতার যে কাপড়টুকু ছিল, শর্ট পড়েছিল, সেই হাতার কাপড়টুকু দিয়ে আমরা এখন ফিতা কাটিং করে নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে বলি, তো আমাদের কাপড়টাকে শর্ট পড়ছিল কেন? আমাদের কয় গজ কাপড় ছিল এখানে? তো আমাদের এখানে কাপড় ছিল 3 গজ পরিমাণ। তো 3 গজ পরিমাণ কাপড় দিয়ে আমরা হাফ হাতা কাটিং করতে পারি অনায়াসে। তো এখন আমাদের কাপড়ের প্রয়োজন ছিল 3.5 গজ পরিমাণ 3 কোয়ার্টার হাতার জন্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন সকলেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।